নজর এবার বারাসাতের দিকে। আবাসের তালিকায় 3বার নাম উঠেছে, সমীক্ষাও হয়েছে। অভিযোগ তারপরেই নাম বাদ, জোটেনি পাকা বাড়ি। আর এরই বিরুদ্ধে সরব বারাসাতের কোটরা পঞ্চায়েত এলাকার 50-এর বেশি বাসিন্দা। কেউ থাকেন বেড়ার ঘরে, কারো বাড়িতে প্লাস্টিকের ছাউনি। এই শীতে চরম কষ্ট। অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে একাধিকবার আবেদন করলেও লাভ হয়নি, পাকা ছাদ জোটেনি। উত্তর 24 পরগনার বারাসাতের ঘটনা। আমার ধরো কাঁচা বাড়ি 3বার ধরো সার্ভে হয়েছে, 3বারই ওকে, ওটিপি ভেরিফিকেশন সবকিছু ওকে আছে, লাস্ট লিস্টের নামও আছে, যে কম্পিউটারে সেই সময় গিয়ে বলছে তোমার নাম নেই। আমাদের অভিযোগ কি কারণে বাদ গিয়েছে এইটা আমরা শুনতে চাই। বারাসাত 1 নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার অনেক বাসিন্দারই পাকা ঘর নেই, আবাসের ঘর পেতে আবেদন করেন। বেশ কয়েকজন বাসিন্দার দাবি, তাদের নাম আবাসের তালিকায় 3বার উঠেছে, 3বারই সমীক্ষা হয়েছে, জিও ট্যাগিং হয়েছে, বাড়ির ছবি তুলেছে সমীক্ষক দল, মোবাইল ফোনে তার মেসেজও এসেছে। এরপরেই তাদের নাম বাদ। অভিযোগ, যারা আবাসে ঘর পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি পেয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। নাম বাদ যাওয়ার কারণ জানতে মঙ্গলবার প্রায় 50 জনেরও বেশি বাসিন্দা বিডিও অফিসে যান। প্রথম থেকেই আমার নাম এসছে, 3-4বার সার্ভেও হয়ে গেছে। হ্যাঁ, সব ক্লিয়ার, মেসেজ এসছে, সবকিছুই ক্লিয়ার। কোথায় ঘর করব সে জায়গাটাও ফটো তুলে নিয়ে গেছে, নিজে এখন বলছে নাম নেই। যে লিস্ট আমরা পেয়েছিলাম সেই লিস্টে এদের নাম আমরা খুঁজে পাইনি, কিন্তু এখানে এসে জানতে পারি যে আর একটা ফাইনাল লিস্ট আছে, সেই লিস্টে তাদের নাম ম্যাক্সিমাম, কিছু যারা আছেন অধিকাংশই তাদের নাম আছে, তারা টাকা পাবেন। ওনাদের বেশিরভাগই এলিজিবল ছিলেন, হয়তো একটা মিসকমিউনিকেশন থেকে ওনারা এসছেন। আর কিছু লোকজন ছিলেন যাদের বাড়ির কন্ডিশন যথেষ্টই ভালো, সেখানে আমরা যারা এনকোয়ারিং অফিসার ছিলেন তাদেরও কয়েকজনকে আসতে বলেছিলাম, তারা দেখেছেন, দেখে জানিয়েছেন বিষয়টা। তো যে কারণে নামগুলো হয়েছে, বাদ গেছে, তো তাদের এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা শুনেছেন, চলে গেছেন। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।